শীতের সকালে গ্রাম মানে কাঁচা খেজুরের রস ও কাঁচা রসের তৈরি খেজুরের গুড় অনেকটা আনন্দ দেয় আমাদের। সময়ের প্রবর্তনে শহরমুখী জীবনে খেজুরের অরিজিনাল গুড় যেন আমরা স্বাদ হারিয়ে ফেলেছি। তাই আমরা আজকে তৈরি করে দেখাবো অরিজিনাল খেজুরের গুড়, যেটা অনেকটা সুস্বাদু এবং ভেজালমুক্ত। প্রথমে নিয়ম অনুযায়ী উনুনে আগুন দেওয়াটাই হচ্ছে আমাদের খেজুরের গুড় তৈরির প্রথম কাজ। শুরু হয়ে গেছে আমাদের অরিজিনাল খেজুরের গুড় তৈরির কাজ। এই মুহূর্তে আমরা খেজুরের রস জাল দেওয়া শুরু করেছি এবং এটাকে সময় অনুযায়ী জাল করতে করতে অনেকটা মরে হচ্ছে অল্পতে চলে আসবে, তখন আমাদের গুড়টা হয়ে আসবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অনেকটা রস থেকে চুলার মিষ্টি কড়া জালে আমাদের রসগুলো কমে এই পর্যন্ত এসেছে, অর্থাৎ পাটালি গুড় তৈরির জন্য কার্যক্রম এখান থেকে শুরু করতে হবে আমাদের। তাহলে আর দেরি কেন, আর গুড় তৈরি কার্যক্রম এখান থেকে শুরু করতে পারি। যে খুন্তি দিয়ে গুড়গুলো অনবরত লাটছিলাম, সেই খুন্তি থেকে একটু গুড় তুলে একটা থালে অল্প পরিমাণ পানিতে গুড়গুলো আমরা দিব, দিয়ে হচ্ছে আকার আকৃতি দেখব যেন গুড়টা চকলেটের মতো হচ্ছে কিনা। মাশাল্লাহ, এটা তো চকলেটের মতো হয়ে গেছে। তার মানে পাটালি গুড় আমাদের হচ্ছে রেডি হয়ে গেছে। পাটালি গুড় তৈরির পরবর্তী প্রসেসে আমরা চলে যাব, কিন্তু এইটা আপনাকে অবশ্যই চকলেটটা খেয়াল রাখতে হবে। আমার হাতে যেরকম দেখতে পাচ্ছেন এরকম যেন হয়। চুলা থেকে সম্পূর্ণ গুড় নামিয়ে আলাদা পাত্রে করে নিব। আস্তে আস্তে দাও। পাতিলে অল্প একটু গুড় রেখে দিব পাটালি তৈরির বীজ তৈরি করার জন্য, আর এই বীজ আমাদের সম্পূর্ণ পাটালি হতে সহযোগিতা করবে। আমাদের গুড় লাড়ানি খুন্তি দিয়ে আমরা পাতিলে রাখা গুড়গুলোকে এভাবেই লাড়তে থাকবো এবং এটা থেকে গুড় তৈরির বীজ তৈরি হবে এবং এটাকে আমরা খুব ভালো দক্ষতার সাথে নাড়তেই থাকবো। ভিডিওতে আসা কালার আসা পর্যন্ত আমরা এটাকে অটোমেটিক নাড়তেই থাকবো এবং দেখেন এটা আমাদের বীজ তৈরি হয়ে যাচ্ছে। এই বীজটা আমাদের পাটালি হওয়ার জন্য খুব সহযোগিতা করবে। চিকন দানা না, আমরা এইভাবে কিন্তু চকলেট গুঁড়ো তৈরি করতে পারি। এটাকে কিন্তু চকলেট গুঁড়ো বলা হয়। আমাদের গুড়ের বীজ তৈরি হয়ে গেছে। এখন ঢেলে রাখা পাত্রের গুড়গুলোকে আমরা নাড়তে থাকবো এবং বীজগুলো ওই পাত্রের গুড়ের সাথে মিক্স করে দেব। দেখাচ্ছে বাদ দাও, ছেড়ে দাও। এখন এভাবে যদি আমরা নাড়তেই থাকি গুড়গুলোতে অটোমেটিক দানা চলে আসবে এবং এটাই তৈরি হবে আমাদের পাটালি গুড়। আমরা খেয়াল করছি যে আমাদের গুড়গুলোতে কিন্তু দানা চলে আসছে। এগুলো আমরা পাটালির জন্য ঢেলে নেব একটা পাত্রে। আমরা গুড়গুলোকে ঢালার পরে অন্তত এইভাবে 20 থেকে 25 মিনিট রেখে দেব, অথবা তার থেকে আবহাওয়া অনুযায়ী বেশি সময় ধরে রাখতে পারি। দেখেন মাত্র 20 মিনিট পরে আমাদের পাটালি গুড়গুলো রেডি হয়ে গেছে। আমরা সৌন্দর্যের জন্য অবশিষ্ট গুড়গুলো প্রত্যেকটা পাটালির মাঝে এইভাবে গোল করে দিয়ে দিচ্ছি, তাহলে একটা এক্সট্রা সৌন্দর্য দেখাবে।
এবার কিন্তু আমাদের গুড়গুলো রেডি হয়ে গেছে। এখন আমরা ওগুলোকে তুলে নিব। ওহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর গুড় হয়েছে দেখেন আপনারা। আমরা এভাবে আস্তে আস্তে আমাদের তৈরিকৃত পাটালি গুড়গুলো একটা আলাদা পাত্রে সাইজ করে রেখে দেব, যেন হচ্ছে আমরা এগুলো বিক্রি এবং নিজে খাওয়ার জন্য রেডি করে রাখতে পারি। আপনারা যারা ভেজালমুক্ত খেজুরের গুড় নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ভালো ভেজালমুক্ত খেজুরের গুড় দিতে পারবো, এটার জন্য নিশ্চয়তা থাকতে পারেন। এই আজকে প্রথম পাটালি গুড়, খেজুরের পাটালি গুড়। যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন নিচের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে।